এখানে একটা এটা লাগবে না তো দেশে না গেছে কোরআন শরীফের নিয়মের উপরে আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আজকে আমরা আমাদের ডে 6-এ চলে আসছি ইনশাআল্লাহ। তো যারা আমাদের সাথে আসো, আমরা মোটামুটি হচ্ছে অক্ষর আলিফ বা তারপর হচ্ছে অক্ষর সহ চিনা। আমরা কালকে 6টা নিয়ম পড়ছি, কিভাবে তুমি হচ্ছে উচ্চারণ করতে পারবা, কিভাবে 6টা নিয়মের মাধ্যমে তুমি সকল কিছু করতে পারবো, সেটাও আমরা শিখছি। তো আজকে আমরা আমাদের হচ্ছে 6 নম্বর দিনে চলে আসছি। তো আজকে আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাল্লাহ, কিভাবে সহজভাবে পড়া যায়। সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা, বা লাইভটা শেয়ার করে দিবেন। আর আমি বলবো যে হচ্ছে যেটার হয়তো বা সাদগা জারিয়া হিসেবে আপনারাও এটা কিছু সওয়াব পাইতে পারেন। ঠিক আছে, তাহলে হুজুর শুরু করি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমাদের কোরআনে কারীম শুরু পর্বে যে কিছু আদাব দরকার, আদবের সাথে কোরআনে কারীম পড়তে হয়, আমি এগুলো বলে দিচ্ছি। আমরা পড়ব ইস্তেগফার, দুরূদ শরীফ এগুলা পড়ার মাধ্যমে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا محمد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আমরা সাথে সাথে মশক করতে পারি, বলতে পারি সাথে সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গতকাল একটা আয়াতই পড়ছিলাম নিয়মের। চারটা নিয়ম আমরা পড়ছিলাম। হরকত, জজম, তাসদীদ, এরপর হলো জবর, খারাজের উল্টা পেশ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, পেশের বাম পাশে জজমযুক্ত ওয়াও। একটা, দুইটা, তাহলে এখানে এক, পরে দুই, তিন, এটা হলো
উর্দুতে লিখলাম নাকি? উর্দু লিখে। আচ্ছা, আমাদের উর্দু শেখারও দরকার আছে। তাহলে 4টে নিয়ম: হরকত, জজম, তাসদিদ, মাদের নিয়ম। এটা হলো মাদের নিয়ম। সূরা ফাতিহার 1 নম্বর আয়াত আমরা গতকাল পড়ছি। 2 নম্বর আয়াত হলো এটা কি অক্ষর? আলিফ, হামজা। হামজা, জবাব দেবে এখন হয়ে গেছে হামজা। হামজা। এটা কি অক্ষর? লাম। এটা কি অক্ষর? র। র। এটা চিহ্নের নাম কি? তাসদিদ। তাসদিদ। এই চিহ্নের নাম জবর। জবর। তাহলে তাসদিদ যুক্ত অক্ষর ডান পাশের হরকতের সাথে প্রথমবার উচ্চারণ হবে। তাসদিদ যুক্ত অক্ষর 2 বার উচ্চারণ হয়। প্রথমবার ডান দিকের হরফের হরকতের সঙ্গে, মাঝখানটা লাম আছে, লামটা খালি, লামের মধ্যে কোনো কিছু নাই, এই জন্য এই লামের সাথে মিলবে না। তার ডান পাশে হামজার মধ্যে কি আছে? জবর আছে। হ্যাঁ, এই জবরটা রার সাথে মিলবে। হামজা, র, জবর, আর প্রথমবার উচ্চারণ। র, জবর, জবর, র, র, আর, র, র, আর, র। র। এটা কি অক্ষর? হা। হা। এখন এই জায়গায় হাটা কি আছে? জজম যুক্ত আছে। হাটাকে মিলাইতে হবে তার ডান পাশের হরকতের সাথে। ডান পাশের হরকত রার উপরে, জবর। তাসদিদের উপরে যে জবর আছে, এই জবরের সাথে এই হা মিলবে। তাহলে আগে কি হয়েছিল? র জবর। যখন আমি পরবর্তী অক্ষরটা সাকিন যুক্ত অক্ষর পাইলাম, তখন তার সাথে মিলাইলাম র, হা, জবর, রহ। র, হা, জবর, রহ। রহ, আর, রহ। হা উচ্চারণ গলা থেকে চাপা, রহ। হ্যাঁ, আর, রহ। এটা কি অক্ষর? মিম। মিমের উপরে চিহ্ন, এটার নাম কি? খারা জবর। মিম, খারা জবর, মা। মা কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। কেন? আমার চতুর্থ যে নিয়ম ছিল, 4 নম্বর নিয়ম, মাদের নিয়ম, খারা জবর, খারাজের উল্টা পেশ, এই তিনটার কোনো একটা চিহ্ন থাকলেই কোনো অক্ষর উপরে কি করতে হবে? ওই অক্ষরটাকে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এখানে কি করতে হবে? এক আলিফ টান দিতে হবে। মিম, খারা জবর, মা, আর, রহ, মা, আর, রহ, মা। এই অক্ষরটা কি? নুন। নুনের নিচে এটা জের। নুনের নিচে এই চিহ্নের নাম কি? জের। তাহলে নুন, জের, নি। এখানে উচ্চারণ কি ছিল? আর, রহ, মা, নির, আর, রহ, মা, নির। আর এটা কোন নিয়মে হয়েছে? তাসদিদ যুক্ত হরফের নিয়মে। কারণ তার পরবর্তী অক্ষর রার মধ্যে তাসদিদ আছে, তাসদিদের সাথে মিলা আর উচ্চারণ হয়েছে। র, এখানে উচ্চারণ কি হয়েছে? রহ। তাহলে রহ এর মধ্যে কি নিয়ম? জজমের নিয়ম। এই জজমের নিয়ম মিলায়া তাড়াতাড়ি পড়তে হবে। আর মা, এখানে কোন নিয়ম হয়েছে? এটা হলো মাদের নিয়ম। মিমের উপরে যে খারা জবর আছে, এটা মাদের নিয়ম, এক আলিফ টেনে পড়তে হবে। মা, আর, রহ, মা।
এটা হলো আলিফ, এটা লাম, এটা র। রর উপরে যে তাসদিদ, এই চিহ্নের নাম, এটা হলো তাসদিদ। তাহলে এই রটা এখন ডান পাশে হরকতযুক্ত হরফের সাথে মিলবে। রটা লামের মধ্যে লাম, তার অক্ষর আছে ঠিক, কিন্তু কি নাই, কোনো হরকত নাই, মিলাইতে পারতেছি না। আলিফেও একেবারে খালি, আলিফের সাথেও মিলতেছে না। তার ডানে নুনের নিচে জের আছে, তাহলে নুনটা আইসা রর সাথে মিলবে। নুন র জের, নুন র জের। এই মাঝখানে যে দুটা অক্ষর আলিফ আর লাম, এই দুইটা উচ্চারণ হবে না। আরবিতে একটা নিয়ম হলো, যে অক্ষরের মধ্যে হরকত থাকে, জজম তাসদীদ এগুলা থাকে, ওই অক্ষরটাই কি হয়, উচ্চারণ হয়। বাকি অন্যান্য যে অক্ষরগুলো আছে, যেগুলোর মধ্যে কোনো হরকত নাই, জজম নেই, তাসদীদ নেই, ওগুলা কি হবে, উচ্চারণে আসবে না, লিখাতে আসবে, পড়াতে আসবে না। তাহলে নুন র জের, নির। আর রহ মা, নির। র জবর র, র জবর র। র এটা কোন নিয়মে হয়েছে, এক জবর হরকত। রটা যে নিয়ম, এক নম্বর হরকতের নিয়মে কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। র জবর র। আর রহ মা, নির র। হা জের হি, হা জের হি। হি কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কেন, এক জের হরকত, এক জের হরকত থাকার কারণে তাড়াতাড়ি পড়ব। এটা কি অক্ষর, ইয়া। ইয়ার উপরে জজম আছে। এখন জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, এটা কোন নিয়ম, মাদের নিয়ম। জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া, মাদের নিয়ম। তাহলে এখন এটা কি করতে হবে, টেনে পড়তে হবে। হা ইয়া জের, হি। র নির মা, রহ আর রহ মা, নির র হি। এই অক্ষরের নাম কি, এটা হলো মিম। মিম জের মি। মি কি করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কেন, এক জের হরকত, হরকত এক নম্বর নিয়ম। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা এই চারটা নিয়মের ভিতরে আমরা সূরা ফাতিহার প্রথম আয়াত এবং দ্বিতীয় আয়াত, মোটামুটি এখানে এই চারটা নিয়মের ভিতরেই আমরা দুইটা আয়াত পড়ে নিলাম। আর রহ মা, নির র হি মি। আর রহ মা, নির র হি মি। আর রহমানির রহিম, আর রহমানির রহিম। সূরা ফাতিহার প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। যদি আমি ভাঙ্গে ভাঙ্গে পড়ি, আল হাম দু লিল লাহি রব্বিল আলামিন, আর রহমানির রহিম, আল হামদু লিল্লাহি রব্বিল
মি না একসাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সূরা ফাতিহার 3 নম্বর আয়াত। এটা কি অক্ষর? মিম। মিমের উপরে চিহ্নের নাম কি? খাড়া জবর। খাড়া জবর থাকলে কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। এটা 4 নম্বর নিয়ম, মাদের নিয়ম, খাড়া জবর। তাহলে কিভাবে? মিম খাড়া জবর মা, মিম খাড়া জবর মা। এটা কি অক্ষর? লাম। লামের নিচে জের। এই চিহ্নের নাম জের, এক জের হরকত। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। 1 নম্বর নিয়ম, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে মিম লাম জের লি, লাম জের লি। এখানে কি উচ্চারণ ছিল? মা লি, মা লি। এটা হলো কাফ, ছোট কাফ, মধ্যখান পেঁচানো। কাফকে ছোট কাফও বলা হয় বা মধ্যখান পেঁচানো কাফ। কাফের নিচে এটার চিহ্ন নাম কি? জের। কাফ জের কি, কি কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জের হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে কি উচ্চারণ ছিল? মা লি কি, মা লি কি। একসাথে মালিকি 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 মালিকি। একটা একটা মালিকি, একসাথে মালিকি। এটা কি অক্ষর? ইয়া। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? হরকত, এক জবর হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। সুতরাং এখানে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া জবর ইয়া। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াবের উপরে একটা চিহ্ন দিলাম। এটার নাম কি? জজম। 2 নম্বর নিয়ম জজম। জজমযুক্ত অক্ষর তার ডান পাশের হরফের হরকতের সাথে মিলাইতে হয়। তাহলে এই জবরটা এই অক্ষর ওয়াওয়ের সাথে মিলবে। ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। দেখেন এখানে কিন্তু আমরা একটা জিনিস পড়ছি, পেশের বাম পাশে জজমযুক্ত ও থাকলে টেনে পড়তে হয়। এখানে বিপরীত পাওয়া গেছে। জজমযুক্ত ওয়াও পাইছি ঠিকই, কিন্তু পেশ পাই নাই। যদি এখানে পেশ পাইতাম, যে এটাকে পেশ বানায় দেওয়া হয়, তাহলে কি হবে? এক আলিফ টান হবে। তখন কি হবে? ইয়া ওয়াও পেশ ইউ, ইয়া ওয়াও পেশ ইউ।
ইয়ার উপরে জবর আছে, ইয়া ওয়াও জবর ইয়াও। এখন যজমযুক্ত অক্ষরের নিয়মে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ওয়াও জবর ইয়াও, মা লি কি ইয়াও, মা লি কি ইয়াও। এটা কি অক্ষর? মিম। মিম জের মি, মিম জের মি। মিটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, কারণ এক জের হরকত, এক জবর এক জের এক পেশ হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। সুতরাং মিমের নিচে এক জের হরকত আছে, তাড়াতাড়ি পড়তে হবে। মি, মা লি কি ইয়াও, মি, মা লি কি ইয়াও, মি। এটা কি অক্ষর? আলিফ। এটা লাম, এটা দাল। দালের মধ্যে কি আছে? তাসদিদ আছে। 3 নাম্বার তাসদিদযুক্ত অক্ষর দুইবার পড়া হয়। প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে। ডান দিকের হরকত কোথায় আছে? লামের মধ্যে নাই, আলিফের মধ্যে নাই, তারও আরো ডান দিকে সেটাকে মিমের মধ্যে আছে। তাহলে মিমটা আইসা দালের সাথে মিলবে। মিম দাল জের মিদ। কি উচ্চারণ হয়েছে? মিম দাল জের মিদ। মা লি কি ইয়াও, মিদ, মা লি কি ইয়াও, মিদ। দাল জের দি। দালের নিচে এক জের হরকত কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। দালের নিচে এক জের হরকত, এখানে কি উচ্চারণ? মিদ দি। এখন যেহেতু পরবর্তী আমি অক্ষর এখনো লেখে নাই, পাওয়া যায় না, সুতরাং আমি এখনো পর্যন্ত টান দিতে পারতেছি না। ইয়াও মিদ দি। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার মধ্যে কি আছে? যজম আছে। এখন আমার এখানে একটা নিয়ম আছে যে জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া পাওয়া গেলে তখন ওই অক্ষরটা কি করতে হবে? একটু টেনে পড়তে হবে। তাহলে আমার কাজ কি? এই নিয়ম, মাদের নিয়ম। জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া থাকলে একালিপ টেনে পড়তে হয়। 6টা নিয়ম ছিল। 6টা নিয়ম, 6 নিয়মই কি করা যায়? আরবি অক্ষরকে একটু দীর্ঘ টেনে পড়ার নিয়ম। তাহলে দাল ইয়া জের দি, এই দিটা কি করতে হবে? একালিপ টেনে পড়তে হবে। কেন? জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া পাইছে, এই জেরের বাম পাশে যজমযুক্ত ইয়া, সুতরাং দি কি করতে হবে? টেনে পড়তে হবে। মা লি কি ইয়াও, মিদ দি। এটা কি অক্ষর? নুন। নুন জের নি। নি কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জের হরকত, 1 নম্বর নিয়ম যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। মা লি কি ইয়াও, মিদ দি নি, মা লি কি ইয়াও, মিদ দি নি, মালিকি ইয়াউমিদ্দিন। একসাথে পড়াটা আমরা পড়তে থাকি, সাথে সাথে বলি। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আর হার উচ্চারণ গলা থেকে চাপায় আনতে হবে আর রহমানির রহিম আর রহমানির রহিম রটা যখন রর উপরে কি থাকে জবর থাকে তখন ওই রটা মোটা করে পড়তে হয় আওয়াজ মোটা হয় আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন 4 নম্বর আয়াত এটা কি অক্ষর হামজা হামজার নিচে এক জের হামজা জের ই হামজা জের ই কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে এখন এটা কি অক্ষর ইয়া ইয়ার উপরে কি আছে তাসদীদ তাসদীদ যুক্ত অক্ষর দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো তাসদীদ যুক্ত অক্ষর দুইবার পড়া হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে জজমের মতো যেমন জজমের মতো প্রথম মিলাইতে হয় হামজা ইয়া জের এই হামজা ইয়া জের এই ইয়ার মধ্যে একটু চাপ দেয়া এই ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়াটা এখন কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে কেন এক জবর হরকত ইয়ার উপরে কি আছে এক জবর হরকত সুতরাং এখন কি করতে হবে তাড়াতাড়ি পড়তে হবে এই এখানে উচ্চারণ কি এই ইয়া এই ইয়া এই ইয়া এটা কি দিলাম আলিফ কেমন আলিফ এটা খালি আলিফ আলিফের মধ্যে কোনো কিছু নাই এখন আমরা একটু খেয়াল করি তার ডান পাশে কি আছে জবর আছে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে টেনে পড়তে হয় একটা নিয়ম আমরা পড়ছি মাদের নিয়মের ভিতরে এই যে জবরের বাম পাশে খালি আলিফ থাকলে কি করতে হয় এক আলিফ টেনে পড়তে হয় তাহলে এখানে আমি কি পাইলাম জবর পাইলাম জবরের বাম পাশে কি আছে একটা খালি আলিফ আছে খালি আলিফ থাকলে কি করতে হবে টেনে পড়তে হবে তাহলে কিভাবে টান ইয়া আলিফ জবর ইয়া ইয়া আলিফ জবর ইয়া এই ইয়া এই এটা কোন নিয়মে হলো তাসদীদের নিয়ম তাসদীদের প্রথমবার ডান দিকে হরকতের সঙ্গে ইয়া এটা কোন নিয়মে হলো এটা হলো মাদের নিয়মে কারণ জবরের বাম পাশে খালি আলিফ আছে কি করতে হবে এক আলিফ টেনে পড়তে হবে এই ইয়া এই এর সাথে একটু হালকা চাপ দিতে হবে এই ইয়া এই ইয়া এই ইয়া এই ইয়া আমরা একটু মশক করি বলি সাথে সাথে এই ইয়া এই ইয়া
এটা কি অক্ষর? কোনো অক্ষর হয় না, একটা টান। এখন কি হয়েছে? কাফ। কোন কাফ? ছোট কাফ, অর্থাৎ মধ্যখান পেঁচানো কাফকে ছোট কাফ বলা হয়। কাফের উপরে এটা কি দিছে? জবর, এক জবর। কাফের উপরে যে চিহ্ন, এটার নাম কি? এক জবর হরকত। কাফ জবর কা। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক জবর হরকত। তাহলে কাফ জবর কা। এখানে কি উচ্চারণ হয়েছিল? এই। এখানে ইয়া, এখানে কা। এই ইয়া কা, এই ইয়া কা, এই ইয়া কা। একসাথে এই ইয়াকা, এই ইয়াকা, এই ইয়াকা, এই ইয়াকা। এটা কি অক্ষর? নুন। নুন জবর না, নুন জবর না। না কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জবর হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে, এক জবর এক এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। সুতরাং এখানে না, এক জবর হরকত আছে, তাড়াতাড়ি পড়তে হবে। এই অক্ষর নাম, এটা হলো আইন। এই অক্ষরটার নাম হলো, মাঝখানে বরট করা থাকে, আইন। আইনের মধ্যে কি আছে? জজম আছে। তাহলে আইন জজমযুক্ত অক্ষর, তার ডান পাশের হরফের হরকতের সঙ্গে পড়তে হয়। তাহলে এখন নুনটা আইনের সাথে মিলবে। আইনের সাথে যখন মিলে গেল, তখন আর হরকতের নিয়ম রইল না, চলে আসলো জজমের নিয়মে। নুন আইন জবর না, একটু চাপ দেয় না। নুন আইন জবর না, না। এই ইয়াকা না, এই ইয়াকা না। এই অক্ষরের নাম কি? বা। এই অক্ষর বা। বার উপরে কি আছে? পেশ। বা পেশ বু। বু কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক পেশ হরকত, এক জবর একদিন এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। বা পেশ বু, না বু, না বু। দাল পেশ দু। দু কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, এক পেশ হরকত। না বু দু। দাল পেশ দু। ধরে ধরে বানান করা। নিয়মটা হলো যে আমরা অক্ষর হরকত এগুলা ধরবো, বলবো, তবে অক্ষরগুলো আমার মস্ক হয়ে যাবে, চেনা হয়ে যাবে, এবং উপরে নিচে যে চিহ্নগুলো ওগুলো আমার কি হয়ে যায়, আইতে চলে আসবে। বা দাল পেশ দু, না বু দু। এই ইয়াকা না বু দু। এই ইয়াকা না বুদু। 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 الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد
ওয়াও জবর ওয়া। এখানে একই শব্দ আগে ছিল ওয়া ই ইয়া, কাফ জবর কা, ওয়া ই ইয়া, ওয়া ই ইয়া কা। এটা কি অক্ষর? নুন। এই অক্ষর এটা হলো সিন, নুন সিন জবর নাস। এনে কোন নিয়ম হইল? জজমের নিয়ম, মিলায়া তাড়াতাড়ি। এটা কি অক্ষর? তা। তা উপরে কি জবর, তা জবর তা, নাস তা। এটা কি অক্ষর? আইন। এখানে উচ্চারণ নাস তা, আইন জের ই। ইটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এখন কি আছে? ইয়া আছে, যজম যুক্ত ইয়া। জেরের বাম পাশে যজম যুক্ত ইয়া থাকলে একালিফ টেনে পড়তে হয়, মাদের নিয়ম। জেরের বাম পাশে যজম ইয়া, তাহলে আমাকে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। আইন ইয়া জের ই, নাস তা ই। নুন পেশ নু, নুন পেশ নু, নাস তা ই নু, নাস তা ই নু। ওয়া ই ইয়া কা নাস তা ই নু, ওয়া ইয়াকা নাস্তাঈন, ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সাথে সাথে বলি, মশক করি, বলতে থাকি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু। অনেকে বলতে, এটা বলতে বলতে দেখা যায় ওয়া ধরতে ধরতে ওয়া টান হয়ে যায়, না হয় বু দু টান দিয়ে দেয়। আসলে কি হবে? এখানে কোথাও কি নাই? টান নাই। ইয়ার ভিতরে টান আছে, এছাড়া এই জায়গায় কোথাও কি নাই? না বুদু ওয়া ইয়্যা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই থাকলো। পরবর্তী ইনশাআল্লাহ আগামীকাল থেকে পরবর্তী আয়াত ওগুলো আমরা কি করব? পড়ব।